আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী খুলতে হবে, ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বিশাল মার্কিন বিমানবাহী রণতরী। দ্বিতীয় মাসে গড়াল ইরান যুদ্ধ, নতুন মোড়। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত 4। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী খুলতে হবে, ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দিতে হবে, যাতে একটি শান্তি চুক্তি করা যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার জোর দিয়ে বলেছেন, ইরানকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দিতে হবে, যাতে একটি শান্তি চুক্তি করা যায়। তিনি অবশ্য এই গুরুত্বপূর্ণ পানিপথটিকে ট্রাম্প প্রণালী বলে অভিহিত করেন। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটনের বেশ কয়েকটি ভবনের নাম নিজের নামে পরিবর্তন করেছেন। তিনি তার মন্তব্যকে একটি ভুল বলে অভিহিত করেন। তবে তিনি আরও বলেন, আমার ক্ষেত্রে কোনো কিছুই আকস্মিকভাবে ঘটে না। তেহরানের অস্বীকার করা সত্ত্বেও দেশটি একটি চুক্তিতে আসতে প্রস্তুত বলে নিজের দাবি পুনর্ব্যক্ত করে ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাসব্যাপী এই সংঘাতের অবসানের জন্য আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তেহরানের নেতৃত্ব, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পারমাণবিক কর্মসূচি সবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বিশাল মার্কিন বিমানবাহী রণতরীটি এবং এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতে মোতায়েন পূর্ব প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং এখন তারা ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিতে পারে। যুক্তরাষ্ট্রের একটি বিশাল বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম। ভাসমান এয়ারবেস ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ মধ্যপ্রাচ্যের ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় এটিকে মোতায়েন করা হবে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে। রণতরীটি ৮০টিরও বেশি বিমান বহন করতে পারে। মার্কিন কর্মকর্তারা সিবিএসকে বলেন, রণতরীটি এবং এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতে মোতায়েন পূর্ব প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং এখন তারা ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিতে পারে। দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক ও ইউএসএস ম্যাসন এ সপ্তাহে ইরানে চলমান মার্কিন অভিযানে যোগ দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছে। আরেকটি ডেস্ট্রয়ার ইউএসএস রস এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ছেড়েছে, যদিও এর গন্তব্য এখনও প্রকাশ করা হয়নি। দ্বিতীয় মাসে গড়াল ইরান যুদ্ধ, নতুন মোড়। ইরানে হামলা অব্যাহত থাকলে হস্তক্ষেপ করার হুমকি দেওয়ার একদিন পরই ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার ক্ষেপণাস্ত্রে ছুড়ল হাউসিরা। দ্বিতীয় মাসে গড়াল ইরান যুদ্ধ। ফেব্রুয়ারির ২৮ তারিখ রাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মাধ্যমে এ যুদ্ধের সূচনা হয়েছিল। পরে ইরান ও আত্মরক্ষায় ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। ১ মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানেও বড় ধরনের বিমান হামলার খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম। ইরানে হামলা অব্যাহত থাকলে হস্তক্ষেপ করার হুমকি দেওয়ার একদিন পরই ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার ক্ষেপণাস্ত্র ছুড়ল হাউসিরা। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে যে তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে। হাউসিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটি সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী। ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করার পর বর্তমানে তারা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪। রাশিয়া রাতভর ২৭৩টি ড্রোন হামলা চালায়, যার মধ্যে ২৫২টি ভূপাতিত করা হয়েছে। ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় একটি বন্দর ও একটি মাতৃসদন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ২৮ মার্চ ভোরে রাশিয়া ইউক্রেন জুড়ে ওই হামলা চালায়। শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লাইসাক জানান, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ২ জন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। হামলায় একটি মাতৃসদনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে ভবনের ভাঙা জানালা, ভেতরে ধ্বংসস্তূপ ও ঘটনাস্থলে অগ্নিনির্বাপন কর্মীদের কাজ করতে দেখা গেছে। ওডেসায় হামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, সাধারণ বেসামরিক জীবনের ওপর এটি নিখাত সন্ত্রাস। শনিবার ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া রাতভর ২৭৩টি ড্রোন হামলা চালায়, যার মধ্যে ২৫২টি ভূপাতিত করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই আগ্রাসনে মস্কো প্রায় প্রতি রাতেই ড্রোন হামলা চালাচ্ছে। কিয়েভের অভিযোগ, রাশিয়া বেসামরিক লোকজনকে লক্ষ্য করে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে।